हाय एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের জন্য মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট নার্সিং টিউটর পদে নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের এই যে মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রিক্রুট করানো হচ্ছে। তোমাদের যে ইউপিএসসি সে ইউপিএসসি থেকে কিন্তু তোমাদের সব রিক্রুটমেন্টের দায়িত্ব নেওয়া হয়েছে, যে ইউপিএসসি থেকেই তোমাদের কিন্তু রিক্রুট করানো হচ্ছে এই মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, জয়েনিং কোথায় হবে, স্যালারি কি রাখা আছে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই পার্মানেন্ট নার্সিং টিউটরের জবের আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের যে অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে এটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কলেজ অফ নার্সিং, লেডি হার্ডিঙ্গে মেডিকেল কলেজ অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালিনী হাসপাতাল, এইখান থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের নার্সিং টিউটর সহ বিভিন্ন রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। টোটাল তোমাদের 25-30 রকম পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তার মধ্যে কিন্তু একটি পদ হচ্ছে নার্সিং টিউটর। এখানে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে ইন ডিটেলসে এখন বলতে পারা যাচ্ছে না, আমি তোমাদের মেন প্রসেসিংয়ের সময় দেখিয়ে দিচ্ছি। অ্যাজ পার দ্য পোস্ট ডিটেলস আর গিভেন লেটার, তোমাদের বিভিন্ন রকম পদে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, আমি তোমাদের সেইখানকে গিয়ে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের এখানে এজ লিমিট দেখতেই পাচ্ছ 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত। ইউআর ক্যাটাগরি যারা যারা আছো জেনারেল ক্যান্ডিডেট সবাই কিন্তু 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু 3 বছর পর্যন্ত এক্সট্রা অ্যাপ্লাই করতে পারবে, এবং এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের অতিরিক্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 28/6/2025। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন মোড অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 28/6/2025 তারিখ থেকেই, এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 17/7/2025। যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও 17/7/2025 আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নিও। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ জব টাইপ কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে, কোনো তোমাদের টেম্পোরারি বা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসে গভর্নমেন্ট থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। এবং তোমাদের খুব ভালো মাপের স্যালারি আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পে লেভেল 10 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ, অ্যাপ্রক্স তোমাদের 1,10,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। আমি তোমাদের সেটা ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অ্যাজ পার দ্য পোস্ট ডিটেলস আর গিভেন লেটার, তোমাদের বিভিন্ন রকম পদে যেহেতু নিয়োগটা হচ্ছে সেজন্য কি এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে সেগুলো তোমাদের পার্টিকুলার এক একটা ভ্যাকেন্সিতে বলতে পারা যাচ্ছে না, আমি তোমাদের সেটা ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে আগেই বলে দিয়েছি ফর্মটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এবং নোটিফিকেশনের ডিটেলস দেখার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট upsconline.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কান্ট্রি কিন্তু ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল।
এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রসেসিং করানো হবে। রিক্রুটমেন্টে যতগুলি পোস্ট আছে সব পোস্টেই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু ইউআর আর ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদেরকে কিন্তু 50% মার্কস পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে, এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু 45% মানে 45 মার্কস পেলে কোয়ালিফাই করবে, এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু 40 মার্কস পেলেই কিন্তু কোয়ালিফাই করবে। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে বিগিন 100-র ভিতরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তার ভিতরে তোমাদের এগুলি কিন্তু কোয়ালিফাই মার্ক উল্লেখ করা আছে। ইন কেস দ্য সিলেকশন মেড বাই রিক্রুটমেন্ট টেস্ট, যদি ইন কেস রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে করানো হয় তাহলে তোমাদের ইন্টারভিউতে যে পাসিং মার্ক প্রসেসিংটা দেওয়া আছে সেই প্রসেসিংয়ে কিন্তু রিক্রুট করানো হবে। দেখো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ প্রসেসিংয়ে নিয়োগ করানো হবে বলে জানানো হয়েছে। যদি ইন কেস ক্যান্ডিডেট মানে বেশি পরিমাণ অ্যাপ্লাই করে দেয় বা চলে আসে তাহলে কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সামের সম্ভাবনা থাকতে পারে, কিন্তু তোমাদের ইন্টারভিউ যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে কিন্তু তোমাদের রিটেন টেস্টের প্রসেসিং থাকছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে অনলি ফর 25 রুপিস, 25 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে নো ফিস এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। অনলি ফর জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট যারা থাকছো তাদেরকে কিন্তু 25 টাকা পে করতে হবে। মানে তোমাদের খুব নিম্নতম মূল্যে ইউপিএসসির মতন একটা জায়গা থেকে তোমরা কিন্তু সিলেকশন হতে পারছো। তারপর তোমরা বাকি প্রসেসিংগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো দেওয়া হচ্ছে, সেই ইম্পর্টেন্ট ডিটেলসগুলো একটা তোমরা দেখে নাও। তোমাদেরকে ফর্মটি ফিল করার জন্য দেখতেই পাচ্ছ কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য upsconline.gov.in/ora। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের নোটিফিকেশনটি ডিটেলসও দেখতে পাবে এবং ফর্মটিও ফিল করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে 28/6/2025, সেই দিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ওরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে থ্রু ওয়েবসাইট, ওরা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং ক্লোজিং ডেটটা যেটা হচ্ছে 17/7/2025 তার আগে তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং লাস্ট ডেট অফ প্রিন্ট অফ কমপ্লিট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন আপ টু রাত 12টার আগে 18/7/2025 রাত 12টার আগে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিতে হবে, এটা কিন্তু তোমাদের জরুরি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ডেট ক্লোজিং এর আগে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং তোমরা সব কারেক্টলি মানে যেসব কেয়ারফুলি ভাবে সব ডকুমেন্টস ঠিক দিয়ে তোমরা ফর্ম ফিল করবে। কোনো রং ডকুমেন্টস দিয়ে মানে ইনফরমেশন দিয়ে তোমরা যদি ফর্ম ফিল করো সেটি কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে এবং রিজেক্ট হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যে ফর্মটি ফিল করবে অনলাইনে সেটি কিন্তু তোমাদের কম্পিউটার বেস শর্টলিস্টিং করা হবে, মানে কোনো ক্যান্ডিডেট কিন্তু ফর্ম চেক করবে না, চেক করবে কিন্তু কম্পিউটার। সেইখানে যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি দেখা যায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু রিজেক্ট থ্রু কম্পিউটার বেস শর্টিং, কম্পিউটার বেস মানে কম্পিউটারের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে মানে তোমাদের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো স্ক্রুটিনি করানো হবে। সেইখানে যদি কোনো ইনফরমেশন তোমরা ভুল পুট করে থাকো তোমাদের কিন্তু সেখানে রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য বা তোমাদের যে রিটেন যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ের জন্য তোমরা এগাতে পাবে না। তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে, সেটা তোমাদের একটু জেনে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তোমরা যে ফটোগ্রাফটা আপলোড করবে সেটা কিন্তু তোমাদের মোর দেন 10 ডেজ ওল্ড হতে হবে, মানে তোমাদের যেদিন থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই দিন থেকে 10 দিনের যেমন পুরনো হয় তার বেশি যেমন না পুরনো না হয়। তারপর দেখতে পাচ্ছ তোমরা যে ফর্মটি মানে ফিল আপ করার জন্য যে তোমাদের পিকচারটা আপলোড করবে তার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, না কিন্তু তোমাদের ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোমাদের এগুলো কিন্তু আমি অ্যাট ফার্স্ট জানিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে ছবিটি তোমরা দেবে এইখানে তোমাদের ছবিটা যতটা থাকছে তারপর কিন্তু নিচে তোমাদের ছবিটা যেই দিন তুলেছ সেই কিন্তু মানে ডেট মান্থ এবং ইয়ার যেমন উল্লেখ থাকে, দেখো উল্লেখ করা আছে ইনসুয়ার দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট ডিউ অন দ্য ডেট on which the photography taken clearly mention on the photograph, মানে তোমাদের যে ছবি সেই ছবি ক্যান্ডিডেটের নাম মানে তোমার নাম এখানে লেখা থাকবে
তারপর তোমাদের যে ডেটে ছবিটা তুলেছে সেই ডেটটা উল্লেখ করা থাকবে, মানে ছবির ভিতরে কিন্তু এই প্রসেসিংটা তোমাদের করাতে হবে। তারপর দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট ফেস শুট, মানে 3/4, মানে তোমার যতটা ছবি থাকবে ছবির ভিতরেই কিন্তু তোমার ফেসটা যেমন 4/3 যেমন তোমার ফেসটা শো করে, এবং সেইখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে, তোমাদের যেমন দেখতে পাওয়া যায় ফুল হেড, তারপরে তোমাদের টপ অফ হেয়ার, বটম, চিন, এগুলো যেমন সব দেখতে পাওয়া যায়। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট ভিউ দেখতে পাওয়া যাবে, সম্পূর্ণ আই খোলা থাকবে, মানে চোখ খোলা থাকবে, এবং তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু সব যেমন ফুলফিল করে ফটোগ্রাফির ক্ষেত্রে। দেখো এলাকার একটা ছবি দেখিয়ে দিয়েছি, তোমরা পাসপোর্ট সাইজের যে ছবিটা আপলোড করবে সেই ছবিটা যেমন ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে এবং তোমাদের ছবির যেমন সব শো করে, দেখতে পাচ্ছ চুল, কান, নাক সব যেমন শো করে, এবং এইখানে তোমরা এইভাবে নিজেদের নামটা উল্লেখ করবে এবং যে ডেটে ছবিটা তুলেছো সেই ডেটটা তোমাদের উল্লেখ থাকবে। আশা করি তোমরা ছবিটি কিভাবে দেবে তার ডিটেলসটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। চলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা ইন ডিটেলসে দেখে নাও। তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, দেখো ইউপিএসসি থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, ইউনিক পাবলিক সার্ভিস কমিশন, এখানে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এইখানে বেশিরভাগ পোস্ট কিন্তু আছে তোমাদের সায়েন্টিফিক অফিসার, মেডিকেল অফিসার, এইসবের পদ বেশি আছে। নার্সিংয়ের অনলি ফর আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ টিউটর, এই পদটি অনলি ফর নার্সিংয়ের জন্য, নার্সিং টিউটর। এখানে তোমরা ডিটেলসে দেখে নাও, তারপর কিভাবে ফিল আপ করবে তার প্রসেসিং তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি নাম্বার শো করছে, ভ্যাকেন্সি নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে যারা যারা অ্যাপ্লিকেবল হবে। তারপর দেখতে পাচ্ছ পোস্ট, এখানে টিউটর পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে তোমাদের কিন্তু রিক্রুট করানো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট যেটা তোমাদের আছে, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। নিয়োগটি কোথায় হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ, অর্গানাইজেশন আমি আগেই জানিয়ে দিয়েছি, কলেজ অফ নার্সিং লেডি হ্যান্ডিগে মেডিকেল কলেজ অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালিনী হাসপাতাল, নিউ দিল্লি, এইখানেই তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং নিয়োগও এখানেই হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টোটাল 19টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, তার মধ্যে জেনারেলদের জন্য 10টা, ইডাব্লিউএস এর জন্য 2টা, ওবিসির 5টা, এসসিদের জন্য 2টা, এসটিদের কোনোরূপ ভ্যাকেন্সি নেই এবং পিডাব্লিউবিডির জন্য 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এবং পিডাব্লিউডির যে টাইপ ক্যাটাগরি আছে তোমরা এখানে ডিটেলসে দেখে নেবে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পে লেভেল 10 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, মানে তোমাদের অ্যাপ্রক্স জয়েনিং স্যালারি থাকবে 1,10,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের জয়েনিং স্যালারি থাকবে সব সুবিধা নিয়ে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি ওবিসিদের জন্য ক্যাটাগরি দেওয়া আছে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা একটু ইন্টারনেটে দেখে নাও। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মানে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে তোমরা নার্সিংয়ের এমএসসি করে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, নতুবা তোমরা কিন্তু বিএসসি নার্সিং অর পোস্ট বেসিস বিএসসি নার্সিং করা থাকলে তোমরা যদি উইদিন 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে নার্সিং কলেজের তোমাদের রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পড়ানোর, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু যে কোনো স্টেট থেকে তোমাদের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। দেখো রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিড ওয়াইফাই উইথ সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের একটি রেজিস্ট্রেশন ভ্যালিড থাকতে হবে, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, কলেজটি আইএনসি রেজিস্ট্রেশন হতে হবে। তাছাড়া তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কেএনসি রেজিস্ট্রেশনও হতে পারে, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশনও হতে পারে, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংও হতে পারে, তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংও হতে পারে, এমএনসি রেজিস্ট্রেশনও হতে পারে। যে কোনো নার্সিং কলেজ থেকে তোমরা পাস আউট হয়ে থাকলেই কিন্তু অ্যাপ্লিকেবল, তোমাদের কিন্তু কলেজটি আইএনসি রেজিস্টার হতে হবে। তোমরা যদি এমএসসি ডিগ্রি করে থাকো, নর্মাল এমএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। বিএসসি যাদের থাকছে, পোস্ট বিএসসি যাদের থাকছে তাদের কিন্তু 1 ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের ডিউটি যেটা বলা আছে, যে তোমাদের টিচিংয়ের যেসব ডিউটি সেই সব ডিউটি করতে হবে উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ এ পদে তোমাদের গ্যাজেটিং অফিসার, গ্রুপ এ নন মিনিস্ট্রিয়াল পদে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হবে। দ্য পোস্ট ইজ পার্মানেন্ট, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরির আপডেট নয়, এটা সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তোমরা যারা যারা ফর্মটি ফিল করতে ইচ্ছুক তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবে, এবং যারা যারা অলরেডি রেজিস্টার করা আছে তারা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা বাকি ফর্মটি ফিল করে নেবে। তো যারা যারা ফর্মটি ফিল করতে ইচ্ছুক, তোমাদের যদি ফর্ম ফিল আপের ভিডিও চাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করতে, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো, সেটি দেখে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। নতুবা তোমরা কিন্তু এখানে গিয়েও নিজেরাও ফর্মটি অ্যাপ্লাই করে নিতে পারো। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।